ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। উসমান সাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুগণ, আজকের ভিডিওতে মাথা ব্যথা বা মাইগ্রেনের ব্যথা ও সাধারণ জ্বর দূরীকরণে অত্যন্ত কার্যকর একটি মেডিসিন এবং মেডিসিনটির নাম, দাম, গ্রুপ বা জেনারিক নাম, প্রস্তুতকারক কোম্পানির নাম, খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। বন্ধুগণ, সাধারণ জ্বর, মাইগ্রেনের ব্যথা বা মাথা ব্যথা দূরীকরণের জন্য আমরা অনেক সময় বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হই এবং ডাক্তারগণ তাদের পরামর্শপত্রে যে ওষুধটির কথা লিখে থাকেন তার নাম হলো অ্যারেইন ট্যাবলেট, যেটির মাত্রা 200 মিলিগ্রাম। এটির গ্রুপ বা জেনারিক নাম হলো টলফেনামিক অ্যাসিড এবং এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে অপসনিন ফার্মা লিমিটেড। অ্যারেইন ট্যাবলেট যেটির মাত্রা 200 মিলিগ্রাম, সেটির প্রতি 20 ট্যাবলেটের দাম মাত্র 10 টাকা। ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ধরনের ব্যথার ওষুধ খাওয়া যাবে না, অর্থাৎ যে কোনো ধরনের ব্যথার ওষুধ খাওয়ার পূর্বে ডাক্তারের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক। শিশুদের ক্ষেত্রে এটি প্রযোজ্য না, অর্থাৎ শিশুরা এটি খেতে পারবে না। অন্যদিকে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হালকা থেকে মাধ্যম ব্যথায় 100 থেকে 200 মিলিগ্রামের ট্যাবলেট দিনে 3 বার এবং প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে তীব্র মাইগ্রেনের ব্যথায় 200 মিলিগ্রামের ট্যাবলেট দিনে 3 বার বা 4 বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। এই ওষুধটি সেবনের পর কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন ডায়রিয়া, বমি বমি ভাব, ব্যথা, ক্ষুধামন্দা, মাথা ব্যথা, কাঁপুনি, ক্লান্তি এবং রক্তের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তাই যে কোনো ব্যথার ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এটি খাওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কেননা এই সময়টি অনেক ঝুঁকিপূর্ণ এবং যে কোনো ওষুধ খাওয়ার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। ওষুধগুলো আলো তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং অবশ্যই শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে। ধন্যবাদ।